আমরা নোয়াখালী মানুষ, ফসল বলতে আমাদের কাছে ধানই খুব পরিচিত, অর্থাৎ এক সিজনি ফসল ধানই আমাদের একমাত্র ফসল। কিন্তু এইবারই প্রথম নোয়াখালীর বেগমগঞ্জ এরিয়াতে এক ভাই ধানের পরিবর্তে গম চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। হিমেল হাওয়ায় যখন গম গাছগুলো দুলতে থাকে, কৃষক এমন দৃশ্য দেখে তার মনও আনন্দে উৎফুল্লিত হয়ে যায়। প্রথম গমের বাম্পার ফলন দেখা গেলেও ওই গম গাছ আস্তে আস্তে বড় হওয়ার পর যখন গাছে ফসল আসা শুরু করে তখনই ঘটে আসল বিপত্তি। গম গাছগুলো যখনই আস্তে আস্তে বড় হতে থাকে এবং গম গাছে ফসল যখনই পরিপক্ক হতে শুরু করে তখনই বিভিন্ন ধরনের ফাঁকি এবং অচেনা কীট পতঙ্গের উপদ্রব বেড়ে যায়। কিন্তু ফাঁকির উপদ্রব আমরা বাঁচতেছি না, এটাই আমাদেরকে বেশি ধ্বংস করতেছে। আপনারা জানেন দেশব্যাপী আসলে গমের চাহিদা প্রচুর বেড়েছে, যার কারণে মানুষ এখন ধান চাষ থেকে গম চাষের দিকে একটু বেশি ঝুঁকে পড়ছে। কিন্তু আমার যে ভাই গম চাষ করছে আসলে এখানে খুব ভালো একটা ফসল হয়েছে গমের, কিন্তু আসলে উনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে মনে করেন ফাঁকি এবং কীট পতঙ্গ দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত। উনি গম চাষ করতে যে পরিমাণ অর্থ খরচ করছেন, আমি জানি না উনি আসলে ওই পরিমাণ অর্থ উঠাতে পারবে কি না, ওই ব্যাপারে একটু সন্দেহান আছি। আমি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের নিকট আকুল আবেদন জানাবো, ওনারা যেন গম ক্ষেতটা স্বচক্ষে পরিদর্শন করে ওনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয়। ফিউচারে আরো ভালোভাবে ভালো প্রশিক্ষণ নিয়ে গম চাষ হবে আমাদের ইউনিয়নের। আমার পাশে যে জমিটা দেখছেন, ফাঁকির উপদ্রব থেকে বাঁচতে গম খেতে নেট ব্যবহার করেও নিস্তার পাচ্ছে না কৃষক। আর তাই আমাদের এলাকার কৃষক এবং এলাকার সচেতন মহলের একটাই দাবি, আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা মহোদয় যেন স্বচক্ষে এই গম ক্ষেতটি পরিদর্শন করে এই কৃষকের পাশে দাঁড়ান, যেন ভবিষ্যতেও মানুষ ধানের পরিবর্তে অধিক লাভযুক্ত গম চাষে আগ্রহী হয়।